আমি তো ম্যাচ অফির বউ নিয়ে থাকি। আমি মদ মমিতা কি করতাম জানেন? আমি করছি বাসা দেখো তুমি আমার কাছে, তুমি আমার বয়সে তুমি খারাপ কাজ করে অনেক কিছু করতা। আমি পোস্ট করে করতে বন্ধু করতে ওই করে আমি ওকে কোরআন শুনতে বলছি। আমি কোরআন শুনে আমার 3 বাচ্চার মাথা থেকে বলতেছি আমি তোমার কাছে এত খারাপ কিছু করে খারাপ কাজ করিনি। তা তুমি হলে তাহলে তোমরা দুজন ছেড়ে বলো তো। আমি তো আমার সাথে ওর বয়সে খারাপ কিছু নাই। আমি আমার সততার পরিচয় দিচ্ছি, ওদেরকে দিতে বলি। পারে নাই পারতে পারেনি ওসব পরিস্থিতি তুমি মাঠে এত কথা বলিস কে? বাড়া বাসাটাকে বাসাতে বেরো, বাসাতে বেরো। মানে আপনি রিয়ামনি বাসায় গিয়ে ওজু করে বের করতে? হ্যাঁ, বাসা থেকে বের করে দিতে। বাসা থেকে যখন আপনারা বের করে তখন কি আপনার গায়ে হাত তুলছে? বাসাতে মাত্র তো নিচে নিয়ে আসে। আচ্ছা যদি আমরা দেখি না আসলো ওর বন্ধু করতে কেমন করে সিন্টার থেকে আমরা দেখলেন না? হ্যাঁ হ্যাঁ আপনি দেখি তো তাছাড়া বাসা থেকে বের করবি কেন? ভাই ভাই আপনি আজকে বাসায় গেছেন, বাসায় যাওয়ার পর আপনি যে পরিচয়টা দিয়েছেন, আপনি নিজে ওযু করে কোরআন শরীফ নিয়েছেন, এই বিষয়টা আরেকবার বলুন কি করেছেন? রিয়ামনি এবং ম্যাক্স হবে ওদেরকে আপনারা দুলার মুসলমান হয়, দাদা একটা বাচ্চা আছে, সেই বাচ্চার মাথা ছুঁয়ে এবং নামাজ পড়ে 2 টাকা নামাজ পড়ে বলতে বলবেন যে আমি যেরকম বলতে পারি যে তোমরা কোনো অবৈধ কাজ করছো কিনা। হ্যাঁ, আমি বলছি আমি করিনি, আমি বলে দেবো তারা বিয়ে ছাড়া এই অবৈধ কাজ কেন করলে? আমার সাথে এখনো তোমার সম্পূর্ণ হলো না, তা সত্ত্বেও তুমি কেন ওর সাথে করলাম? এবং ওরা শুটিং স্পটে দেখ করতে এবং ম্যাচ ছবি বাসায় দেখ করতে খালি গায়ে ছবিও আছে, আপনার কাছে আছে সব প্রমাণ? ছবি আছে। হ্যাঁ ঠিক আছে, এবং ওকে অডিও রেকর্ড আপনি আমার থেকে নিয়ে যাবেন। সবাই অডিও ওরা কোথায় করছে, কয়বার করছে, কিভাবে করছে, সব রেকর্ড আপনি আমার থেকে নিয়ে যাবেন। আপনি কি বলতে চান যে রিয়ামনি এভাবে হোটেলে গিয়ে দেহ ব্যবসা করতে? রিয়ামনি আর মায়াবনি আর 2 বোন এমনিতে কি করেন? কিভাবে পরকীয়া প্ল্যান করেন? আমার সাথে থাকা অবস্থায় আমি তখন প্রতিদিন যখন বাসায় যাচ্ছিলাম, আমার রাত্রিবেলা করে আমার শরীর খারাপ লেগেছে যে আমি আজকে সকালে ঘুমো, মসুরি টাঙ্গে দেখাই যে আমি থেকে এত রাত্রে মসুরি টাঙ্গে ঘুমিয়ে এত সকালে যে আমার সন্দেহ হলো। রাত আমি ঠিক 1টার দিকে বাসায় গেলাম, যাই দিকে বাসায় নাই, আমার সন্দেহ থেকে বাসায় নাই। আমার মা একটু কোনো করে ধরা কয় কথা কি জানি বাসায় চলে কোন জায়গাটা জানি না। আমি জান টাকা ছিল কোন জায়গাতে আমি ঢাকায় জেনছি, যাই দিকে গত মধ্যে পারলে ওখানটা বসে আছে। আর আপনি কি বলছিল বার কি আমরা চিনি না, বলে না আপনি বারগুলো যাবেন, বার তারা চিনি গিয়ে। এবং আর একটা কথা কি বলছে যে আমার হলে এখানে মা বাবা সবাই থাকে, মিথ্যা কথা, আর কোনো মা বাবা থাকে না। ওরা খালি 2 বোন থাকে, 2 বোনটা দেহ ব্যবসা করে। এবং ওর একটা ভাই আছে না, ওই ভাইটা মিলে করে দেহ ব্যবসা করে কাস্টমার নিয়ে আসছে, এটা বলে বুঝছেন? এই জন্য ওর এতটা ভাই কারণ 2 ভাই, ওরা 2 বোনের উপর খায়, ওই কর্ম করে কিছু রাত্রে ওর সাথে রায় আসে। রিয়ামনি এবং ম্যাক্স ছবি যে বিয়ে ছাড়া একই ছাদের নিচে বসবাস করছে, এতে করে কি সামাজিক অবক্ষয় হচ্ছে কিনা? অবশ্যই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিয়ে ছাড়া বিভিন্ন আজকে সংসারে অশান্তি কেন? অবৈধতা আমরা হাতে নাতে ধরে তাদের শাস্তির ব্যবস্থা করি না। এখন করতে কি আমরা বিয়ে আমার কয় কি আমি আজকে অভিভাবক বলে কি আমি আজকে 50 লাখ টাকা আমি ধরে বিয়ে করবো, তুই তো দিচ্ছিস 7 লাখ টাকা, আমার তাই বলে। আমি কোনো ফোন নেবার থেকে 50 লাখ টাকা দেখছি, তুই যেটা কাবিলা বিয়ে, আমি কোনো 50 লাখ টাকা চল বিয়ে করবি না চল। হ্যাঁ, যে আমি কোনো তুমি বিয়ে করবা ভালো কথা, 50 লাখ টাকা বিয়ে করবি, তাহলে তুই আমাদের 12 লাখ টাকা মামলা দিয়ে রাখি কেন? তোরা বিয়ে করবি তাহলে তোরা মনে করি এসব করে তোরা আমাদের মামলা দিয়ে রাখছি ভাই। আর তোরা হলে বিয়ে করবি তাহলে তোরা আমার ডিভোর্সটা তোরা কমপ্লিট করে তোরা আমাদের বিয়ে কর না কে? বিয়ে করার ডিভোর্স হয়ে গেলে আমার তো মেয়ের ব্যাপারে অধিকার থাকে ভাই। আপনি বলেন সে কার সাথে বিয়ে করবি না করবি, কিন্তু তোরা পরও গিয়া করবি কেন? আজকে সামাজিক ভাবে কাজ কর। মানে এখানে কি আশ্বস্ত যদি আমি তাদের করে মামলা বিষয়ে তদন্ত দিচ্ছি, তারা তদন্ত করে তাদেরকে ব্যবস্থা নেবে। এবং সে আজকে ওই বাসায় আছে এখন বর্তমানে, তাদেরকে অবশ্যই আইনি লোক তুলে আসবে। আইনি লোক তাদের এই লোক আমাকে মারধর করতে, আর ওই এলাকার লোক যারা করেন যারা বাসার মালিকরা সব করে রুমে আটকে রাখছে, যে অবৈধ হাতে হাতে ধরা পড়ছে ওটা আটকে রাখছে। এখন সে বাসা থেকে বেরলে এলাকার লোক গণ তুলে তাদের মারা ফেলবে। এখন এই জন্য পুলিশ ওদেরকে বাসা থেকে নিয়ে আসবে। এটা দিয়ে যান ভাই।